নমস্কার। তো আজকে বর্গমূলের প্রথম ক্লাস। এখানে দেখবো আমরা বর্গমূল জিনিসটা কি। এটা কিন্তু সত্যি কথা বলতে যারা 8, 9, 7 তাদের জন্য খুব ভালো। এবং এর পরে একটা করাবো বর্গমূল, সবকিছুর কিভাবে বর্গমূল করা যায়, যেগুলো এক্সাক্ট স্কোয়ার নয় সেগুলোর কিভাবে বের করা যায়। সেটা কিন্তু আমার মনে হয় সবার জন্যই খুবই কাজে লাগবে এবং খুবই ভালো জিনিস। তো এটা বেসিক একটা আইডিয়া দেওয়ার জন্য আমি বর্গমূল কি সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমরা দেখি বর্গ কি? বর্গ কি? না কোনো কিছু না, আমরা বর্গ বলতে বুঝি যে সেই জিনিসটারই দুবার গুণ। মানে যদি আমরা বলি ২ এর বর্গ বা ১ এর বর্গ, ২ এর বর্গ মানে কি? ২ এর বর্গ মানে হচ্ছে কি ২ দুবার গুণ। যেটাকে আমরা অলরেডি বলে থাকি ২ এর স্কোয়ার। সবাই আমরা জানি ৪। ৩ এর বর্গ কত? তার মানে কি ৩ টাকে দুবার গুণ। এটাকে আমরা বলে থাকি কি ৩ এর স্কোয়ার মানে ৯। তো বর্গ মানে কি সোজা কথায় উপরে ২ থাকে। যেহেতু বর্গ বলেছে উপরে ২। ৪ এর বর্গ মানে কি ৪ টা দুবার গুণ হবে। ৪ ইনটু ৪। একই রকম ভাবে কি পাবো আমরা? ৪ এর বর্গ হবে ৪ এর স্কোয়ার সমান ১৬। ৫ এর বর্গ হবে কত? ৫ এর স্কোয়ার সমান ২৫। এরকম ভাবে বর্গ বের করা পারবো। ৬ স্কোয়ার ৩৬। এরকম ভাবে আমরা অনেকেই জানি। ১৫ স্কোয়ার ২২৫, ২০ স্কোয়ার ৪২৫ স্কোয়ার ৬২৫। অনেকে হয়তো অনেকের জানা। এবারে বর্গমূলটা কি তাহলে? এই যে বর্গগুলোর অ্যাকচুয়ালি যে মূলটা সেইটাকেই বলে বর্গমূল। মানে এটাকে লেখা হয় কিরকম? এরকম হিসাবে। এটাকে বলে কি স্কোয়ার রুট বা বর্গমূল। তো বর্গমূল জিনিসটা কি? পুরোপুরি বর্গের উল্টো। মানে যদি দুটো জিনিস বা একটা জিনিসই যদি দুটো লেখা থাকে সেটাকে আমরা একটা লিখতে পারবো। যেমন যদি ৪ থাকে ৪ টাকে আমরা কি লিখতে পারি? আমরা এরকম ভাবে ভেঙে নেব প্রথমে। ৪, ২ দুগুণে ৪, এটাকে ভাঙলে একই হবে। তো দুটা ২ গুণ করলে কত হবে? ৪। দুটো ২ গুণ করলে ৪। তো দুটো ২ এর জন্য আমরা কি পাবো? যদি বর্গমূলটা আমি হাঁটাতে চাই তাহলে কি পাবো আমরা? একটা ২। তাহলে ৪ এর বর্গমূল কত? ২। যেমনি ভাবে আমরা পেয়েছিলাম কি ২ এর বর্গ ৪, তেমন ভাবে আমরা পাবো কি ৪ এর বর্গ ২। ৪ এর বর্গমূল ২। একইভাবে যদি আমরা ৯ এর বর্গমূল বের করতে চাই, কত হবে? ৯ কে আমরা কিভাবে ভাঙতে পারি? ৩ ইনটু ৩। এখানেও ভাঙতে পারে কেউ। ৩ ইনটু ৩। ৩ তিরিকে ৯। সেটাকে আমরা কি লিখতে পারি তাহলে? দুটো ৩ থাকার জন্য যদি বর্গমূল করি কত হবে? একটা ৩। তাহলে এরকম ভাবে যেগুলো এক্সাক্ট স্কোয়ার বা সঠিক যেগুলো বর্গ, সেগুলো কি হয়? বর্গমূল ইজিলি আমরা বের করতে পারি এরকম ভাবে। যদি বড়ও হয় কোনো অসুবিধা হয় না। সাপোজ ধরলাম ২২৫। তো ২২৫ কে আমরা এরকম ভেঙে নেব। ৫ ৪ এ ২০, ৫ ৫ এ ২৫, ৫ ৯ এ ৪৫, ৩ তিরিকে ৯। তো আমরা যদি ২২৫ এর বর্গমূল বের করি কিরকম ভাবে বের করব? ২২৫ সমান তাহলে কত পেলাম আমরা? ৫ ইনটু ৫ ইনটু ৩ ইনটু ৩। উপরে বর্গমূল চিহ্ন স্কোয়ার রুট দিয়ে দিলাম আমরা। দুটো ৫ এর জন্য একটা ৫, দুটো ৩ এর জন্য একটা ৩ সমান কত হলো? ১৫। তো এইরকম ভাবে কি সহজেই কোনো রাশির কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায়। এবারে এটা তো খুবই যেটা মানে ছোট ক্লাসের জন্য খুবই সহজে বার করা যায়। কিন্তু সমস্যাটা তখনই হয় যদি এই বর্গমূলগুলো এক্সাক্ট স্কোয়ার না হয়। মানে কি? সাপোজ আমি ধরলাম এখানে যে √9 বের করতে দিয়েছি, আমি যদি ৯ এর জায়গায় ১১ বের করতে দিই বা ১২ বের করতে দিই। যদি এরকম দেই তাহলে আমরা কি দেখতে পাবো? না এই ১১ বা ১২ বা ১৩ যদি বের করতে দিই বা ১৪, যেকোনো সংখ্যা যেগুলো এক্সাক্ট স্কোয়ার নয়, সেইগুলো যদি আমরা বর্গমূল বের করতে চাই, আমরা কিন্তু খুব সহজে বের করতে পারবো না। তার কারণ কি? না এই সংখ্যাগুলোকে আমরা অন্য দুটো সংখ্যার গুণফল হিসাবে ইজিলি লিখতে পারবো না। যেমন এখানে লিখছিলাম ৩ ইনটু ৩, ২ ইনটু ২, দুটো ৫, দুটো ৩। এগুলোকে কিন্তু এরকম লিখতে পারবো না। সেইজন্য কি করব আমরা? এই সংখ্যাগুলোর খুব সহজে বের করতে পারবো না। এর জন্য আলাদা একটা নিয়ম আছে। সেই নিয়মের সাহায্যে খুব সহজেই বের করা যায়। তো নেক্সট দিন বা নেক্সট ভিডিওতে আমরা সেই ভিডিও সম্পর্কে দেখব এইগুলো কিভাবে ইজিলি বের করা যায়।
আজকে দেখালাম যে বর্গমূল কিভাবে বের করতে হয়, নেক্সট দিন দেখাবো যে সব ক্ষেত্রেই বর্গমূল কিভাবে বের করা যায় খুব সহজ পদ্ধতিতে। সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো।